আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার স্টার্ট করব। ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার কি বা কিভাবে কাজ করে আমরা এখান থেকে তিনটা জিনিস শিখবো। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তারপর হচ্ছে আমরা ফিল্টার ডিজাইন নিয়ে কিছু ম্যাথ সলভ করব এবং ফিল্টার ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো জানবো, প্রসিজার সম্পর্কে এবং ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো জানবো। ওকে, তো প্রথমে যদি আমরা কিছু টুলসের সাথে পরিচিত হই, যেটা আমি অলওয়েজ করি, আমরা হচ্ছে লেকচার রিলেটেড টুলসের সাথে আগে পরিচিত হওয়ার চেষ্টা করি। সো আই নিড টু নো আ ফিউ ওয়ার্ডস, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এই টার্মটা কি মিন করে। তারপর আমাদের আরেকটা জিনিস জানতে হবে হচ্ছে বাটারওয়ার্থ, এই টার্মটা কি মিন করে, তাই না? আচ্ছা, যেহেতু টাইটেল এই দুটো জিনিস আছে, তো ফার্স্ট অর্ডার কথাটার দিকে যদি আমরা একটু আগাই, সেটা দেখবো এরকম ভাবে। আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স লক্ষ্য করি লো পাস ফিল্টারের জন্য, এক্স অ্যাক্সিসের দিকে অবশ্যই ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিসের দিকে অফকোর্স গেইন ইন ডিবি স্কেল, রাইট? আমরা ডিবি স্কেলে সবকিছু ক্যালকুলেট করি। তো গেইন যদি ডিবি স্কেলে আমরা কনসিডার করি, লো পাস ফিল্টারের জন্য কার্ভ হয় হচ্ছে এরকম, লাস্ট ক্লাসে দেখে আসছি। আমরা -3 ডিবি পয়েন্ট এইখানে পাই। এই গেইনটা যদি হয় 0 ডিবি এখানে, আর -3 ডিবি পয়েন্ট হয় হচ্ছে এখানে। এখন -3 ডিবি পয়েন্টে আমরা একটা ফ্রিকোয়েন্সি পাই। যেই ফ্রিকোয়েন্সিটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এফসি। এখন অ্যাজ দিস ইজ আর লো পাস ফিল্টার, আমরা হচ্ছে এই কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে এফএইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? আচ্ছা, তো এফএইচ দিয়ে কেন রিপ্রেজেন্ট করতেছি? বিকজ এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেসিকলি হাই ফ্রিকোয়েন্সি। যে যদি লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিই, অর্থাৎ এই লো ফ্রিকোয়েন্সি গুলো পাস হচ্ছে, বাট এই যে ফ্রিকোয়েন্সি এর পরবর্তী ফ্রিকোয়েন্সি গুলো পাস হচ্ছে না, তো এই জন্য একে আমরা বলি এফএইচ। ওকে, সো দিস এফএইচ ইকুয়ালস টু কাট অফ ফ্রিকোয়েন্সি ফর দিস লো পাস ফিল্টার। ওকে, তো এখন অর্ডার কথাটা কি ডিটারমাইন করে? অর্ডার কথাটা ডিটারমাইন করা হচ্ছে এভাবে যে অর্ডার ডিটারমাইন্স স্লোপ, নাথিং বাট স্লোপ। ওকে, স্লোপ। এখন ফর ফার্স্ট অর্ডারের জন্য যেটা হয় যে স্লোপটা হয় লো পাসের জন্য -20 ডিবি পার ডিকেড। এখন ডিকেড কথাটার মানে হচ্ছে আমরা একটা সেমি লগারিদমিক গ্রাফ ইউজ করব। সেমি লগারিদমিক গ্রাফের এই পয়েন্টটা যদি হয় হচ্ছে 1, পরবর্তী পয়েন্টটা হবে হচ্ছে 10, তারপরের পয়েন্টটা হবে হচ্ছে 100, তাই না? এভাবে 10 গুণ আকারে বাড়তে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সেমি লগারিদমিক গ্রাফের কাজ। এখন আমরা কেন বলতেছি যে আমাদের স্লোপটা ফার্স্ট অর্ডারের জন্য -20 ডিবি পার ডিকেড? ওকে, তো এই কথাটার মানে হচ্ছে আমাদের যে স্লোপ আছে এই কার্ভের, সেইটা -20 ডিবি পার ডিকেড হারে কমতে থাকবে। -20 ডিবি পার ডিকেড হারে কমতে থাকবে। অর্থাৎ আমরা যদি একটা পয়েন্ট সিলেক্ট করি, এক্স অ্যাক্সিসের দিকে তার পরবর্তী পয়েন্টে যেতে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর 20 ঘর নিচে নামবো। ওকে, এই জিনিসগুলো আশা করি আমরা জানি, বা আমি একবার এক্সপ্লেইনও করলাম। আচ্ছা, তো তারপরে আমরা যদি সেকেন্ড অর্ডারের জন্য এই জিনিসটা চিন্তা করি, ফর সেকেন্ড অর্ডার আমরা দেখব -40 ডিবি পার ডিকেডের একটা স্লোপ পাবো আমরা। ঠিক আছে, যদি আমরা সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার ডিজাইন করি, তো এটা হচ্ছে -40 ডিবি। অর্থাৎ প্রতি 10 ঘর এক্স অ্যাক্সিসে মুভ করার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 40 ঘর নিচে নামবো। তো সেক্ষেত্রে আমাদের কার্ভটা আর একটু খাড়া হয়ে যাবে, বা আমরা একটু এভাবে দেখবো। ঠিক আছে, কার্ভটা কাট অফ ফ্রিকোয়েন্সির পরে ঠিক এরকম আছে, একটু প্রিসাইজ করে যদি আঁকি, কাট অফ ফ্রিকোয়েন্সির পরে ঠিক এরকম হয়ে যাবে। অর্থাৎ এবার যদি আমরা একটা পয়েন্ট এখানে নিই আর একটা পয়েন্ট যদি এইখানে নেই, দেখবো হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর 40 ঘর নিচে নেমে গেছি। ঠিক আছে, তো এই জন্য স্লোপটা হয় হচ্ছে এত ডিবি পার ডিকেড। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যদি আমাদের পরবর্তীতে থার্ড অর্ডারের দিকে তাকাই, তো আমরা থার্ড অর্ডার পর্যন্ত বেসিকলি শিখবো। থার্ড অর্ডারের জন্য দেখবো -60 ডিবি পার ডিকেডের স্লোপ। তো সেক্ষেত্রে আমাদের স্লোপটা আরো স্টিফার হয়ে যাবে, অর্থাৎ আরো বেশি খাড়া হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিকলি এগুলো হচ্ছে আমাদের অর্ডার। তারপরে বাটারওয়ার্থ কথাটার মানে কি? বাটারওয়ার্থ কথাটার মানে হচ্ছে, বাটারওয়ার্থ কি মিন করে? বাটারওয়ার্থ মিন করে হচ্ছে আমরা যদি একটা নর্মালি যেটা হয়, আমরা একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প দিয়ে ফিল্টার ডিজাইন করতেছি ধরি। তো প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের যদি আমরা এরকম একটা ফ্রিকোয়েন্সি বনাম গেইনের কার্ভ আঁকি, আমরা দেখবো হচ্ছে নর্মালি এরকম একটা ফ্লাকচুয়েটেড শেপ আসে। ঠিক আছে, তো গেইন গুলো এভাবে ফ্লাকচুয়েট করতে থাকে, বা নয়েজ গুলো এভাবে ফ্লাকচুয়েট করতে থাকে। তো বেসিক্যালি এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা বাটারওয়ার্থ টার্মটা ইউজ করি, যেটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে, ফ্রিকোয়েন্সি কার্ভটাকে আমরা স্মুথ করে ফেলি বাটারওয়ার্থ কথাটার মাধ্যমে। ঠিক আছে, তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি কার্ভটা তখন এরকম দেখায়, এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার
লো পাস বাটারওয়ার্থ ফিল্টার। ওকে, আচ্ছা। আর যদি আমরা ফিল্টার সার্কিট ডায়াগ্রামটা থেকে এখন সার্কিট ডায়াগ্রামটা স্টার্ট করবো আমরা, ঠিক আছে? নো, 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 আমরা সার্কিট ডায়াগ্রামটাকে একটু কপি করে নিই। আচ্ছা, ওকে। সো দিস ইজ আওয়ার সার্কিট ডায়াগ্রাম ফর ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার। ওকে, তো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম ফর ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার। ওকে, আচ্ছা। তো আমরা একটু ভালো মতো লক্ষ্য করার চেষ্টা করি। ওকে, তো সাম অবজারভেশনস যদি আমরা এই সার্কিট ডায়াগ্রাম থেকে বের করার চেষ্টা করি। আচ্ছা, কি কি অবজারভেশন আমরা বের করব? আমরা একটা, এইটাই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম ফর ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার। পরবর্তীতে আমরা যখন ডিজাইন প্রবলেম সলভ করব তখন ঠিক এই ফিল্টারটাই ডিজাইন করব, ইফ উই আর আস্কড টু ড্র ফার্স্ট অর্ডার বাটারওয়ার্থ ফিল্টার লো পাস অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু অবজারভেশন চিন্তা করি, যদি লক্ষ্য করি, এই ফিগারটা দেখে আমাদের কিসের কথা মনে পড়তেছে? ওকে, এটা কি? আচ্ছা, এটা ওকে। এই ফিগারটা দেখে আমাদের কিসের, কোন কনফিগারেশনের কথা মনে পড়তেছে একটু যদি লক্ষ্য করার চেষ্টা করি, যে দিস ইজ কাইন্ড অফ এরকম না? এরকম একটা ফিগার না এটা? দিস ইজ গ্রাউন্ড অ্যান্ড অ্যান ইনপুট ইজ অ্যাপ্লাইড টুয়ার্ডস দিস টার্মিনাল। তো এটা কি ছিল আমাদের নন ইনভার্টিং কনফিগারেশন, রাইট? নন ইনভার্টিং কনফিগারেশন বা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন। আমরা যদি এই পোর্শনটা নিয়ে, এই পোর্শনটাকে এভাবে চিন্তা করি, যেখানে একটা ভোল্টেজ আছে সেটা ভি প্রাইম, সেক্ষেত্রে এই পুরো সার্কিটটা একটা নন ইনভার্টিং কনফিগারেশনের মতো হয়ে যাচ্ছে না, তাই না? একটা নন ইনভার্টিং কনফিগারেশনের মতো হয়ে যাচ্ছে, কারণ আমরা যদি এই পজিশনটার ভোল্টেজের যে এই, কি ব্যাপার? ওকে, তো আমরা হচ্ছে এই পজিশনটার ভোল্টেজের ভ্যালুটা বের করতে পারবো ভিডিআর অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে আমরা একটা নন ইনভার্টিং কনফিগারেশন পাবো, ঠিক এইরকম, রাইট? আচ্ছা, তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ওকে, একটা অবজারভেশন আমরা কি দেখলাম, যে এটা হচ্ছে একটা নন ইনভার্টিং কনফিগারেশন। সো আমরা যদি এই জিনিসটা লিখি যে এটা একটা নন ইনভার্টিং কনফিগারেশন, অর্থাৎ আমাদের পরবর্তী অ্যানালিসিস গুলো সবকিছুতে আমরা মাথায় রাখবো যে দিস ওয়াজ নন ইনভার্টিং কনফিগারেশন, তাই না? আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা যেটা, সেটা হচ্ছে দেখবো এই যে সার্কিট ডায়াগ্রামটা, এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা দেখবো আরসি নেটওয়ার্ক একটা আছে। আরসি নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে আর আর সি, তারা দুইজন মিলে একটা নেটওয়ার্ক তৈরি করছে। তো এই নেটওয়ার্ক এখানে একটা আছে জাস্ট। সো ফর ফার্স্ট অর্ডার দিস ইজ ওয়ান আরসি নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, আমরা যখন সেকেন্ড অর্ডার দেখবো সেক্ষেত্রে দেখবো যে আরসি নেটওয়ার্ক দুইটা হয়ে গেছে। ওকে, বা থার্ড অর্ডারে যখন যাবো তখন দেখবো আরসি নেটওয়ার্ক তিনটা হয়ে গেছে। আরেকটা কি অবজারভেশন হচ্ছে, ইনপুট যেটা নিচ্ছি ভিআই, সেটা আমরা অ্যাপ্লাই করতেছি হচ্ছে আর এর অ্যাক্রসে, অর্থাৎ আমরা আর যে নিব, রোধ নিব, সেই রোধের অ্যাক্রসে আমরা ইনপুট অ্যাপ্লাই করব। সো আমরা এই কি অবজারভেশনটা লিখি যে ইনপুট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস আর। ওকে, তো এই তিনটা কি অবজারভেশন আমরা লক্ষ্য করতে পারছি আপাতত। ওকে, তো আমাদের পরবর্তী প্রত্যেকটা অ্যানালিসিস করার জন্য আমরা এই জিনিস তিনটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, আচ্ছা, আমরা যদি ফিগারটা আবার কপি করে নিই, আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো আমাদের টুলগুলো জানা শেষ। আমরা প্রথমেই দেখে আসছিলাম যে আমরা দেখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তাই না? তো এবার যদি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার দেখবো। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখার জন্য আমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিওয়াইন্ড করার চেষ্টা করি, আমরা কি করতাম? আমরা হচ্ছে একটা কার্ভ আঁকতাম
যেই কার্ভে আমরা এক্স অ্যাক্সিসে রাখতাম হচ্ছে এফ কে, ওয়াই অ্যাক্সিসে রাখতাম হচ্ছে গেইন কে, অবশ্যই সেটা ডিবি স্কেলে নিতাম আমরা নর্মালি। এখন এই যে গেইন, সেটা কি হইতো আমাদের জন্য? টিএফ এর বা ট্রান্সফার ফাংশনের মড ভ্যালু হইতো, তাই না? তো আমরা সেই কাজটা এখানে করবো। আবারও আমরা গেইন বের করব, সেই গেইনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করব, তারপর সেটার মড বের করব, রাইট? আমাদের স্টেপগুলো কি ছিল? গেইন বের করা, অর্থাৎ ভি আউট বাই ভি ইন বের করা, তারপর সেটাকে এস ডোমেইনে লেখা, ল্যাপ্লাস ডোমেইনে, তারপর সেটাকে এস কে রিপ্লেস করা হচ্ছে জে ওমেগা দিয়ে, এবং ফ্রিকোয়েন্সি ডোমেইনে আলটিমেটলি আমাদেরকে গেইন যেটা, সেটার মড ভ্যালু ক্যালকুলেট করা, অর্থাৎ অনলি ভ্যালু ক্যালকুলেট করা। তো এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসেসে দেখে আসছি, আমরা ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েটার যখন আমরা দেখছিলাম ফ্রিকোয়েন্সি রেসপন্সে, ঠিক তখন, তাই না? তো আবারও আমরা যদি গেইন বের করার চেষ্টা করি, ওকে, এই সার্কিটটার আমরা গেইন বের করবো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য আমাদের গেইন বের করতে হবে, অর্থাৎ ভিও বাই ভি ইন দেখতে হবে। এই টার্মিনালে ভিও আছে, রাইট? এখন ভি ইন আছে কোথায়? ভি ইন হচ্ছে এখানে আছে। এখন ভি ইন এর একটা পার্ট লিখবে আমাদেরকে। আমরা লক্ষ্য করি এটা একটা নন ইনভার্টিং কনফিগারেশন, হুইচ মিনস আর এর অ্যাক্রসে, অর্থাৎ এই সি এর অ্যাক্রসে, বেসিক্যালি এই প্রান্ত আর এই প্রান্তে সি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে, যেটা হচ্ছে ভি প্রাইম। এই ভোল্টেজটাই বেসিক্যালি ইনপুট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ ভি প্রাইমটা আমরা বের করি। ভি প্রাইম বের করার জন্য আমরা ভিডিআর এর হেল্প নিতে পারি। এটা যদি একটা ইনপুট হয়, এখানে আর আছে, এখানে সি আছে, এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড আছে, রাইট? এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আই। এখন আমরা জানি যে আমাদের সব ক্যালকুলেশন হইতে হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে। ল্যাপ্লাস ডোমেইনে আমরা আর কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আর পাইতাম, সি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/sc পাইতাম। অর্থাৎ আমরা সব ক্যালকুলেশন করবো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। এগুলো আমরা অলরেডি জানি, সো ওরকম মাথা ব্যথার কিছু নাই। তো আমরা যদি ভিডিআর অ্যাপ্লাই করি এই প্রান্তের অ্যাক্রসের ভোল্টেজ, আমরা ধরলাম এটাই হচ্ছে আমাদের ভি প্রাইম। ভি প্রাইম হবে হচ্ছে কি হইতো, যে অ্যাক্রসে কে আছে, কার অ্যাক্রসে? সি এর অ্যাক্রসে, অর্থাৎ সি কে আমরা ল্যাপ্লাস ডোমেইনে লিখতাম 1/sc ডিভাইডেড বাই আর কে, আর ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আরই লিখতাম প্লাস 1/sc। ভিডিআর, সিম্পল ভিডিআর, নাথিং এলস। ভি ইনপুট অর্থাৎ ভি ইন, এটা ছিল হচ্ছে আমাদের ভি ইন। এখন এই টার্মটাকে যদি আমরা এভাবে লিখি ক্যালকুলেশন করে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1/sc sc rsc প্লাস 1 ইন্টু ভি ইন। এই ফার্দার ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো হচ্ছে এরকম একটা টার্ম পাচ্ছি, ভি প্রাইম সমান 1/1 প্লাস আর এস সি ইন্টু ভি ইন বা ভি আই। ওকে, তো এই পর্যন্ত আমরা একটু যদি চিন্তা করি যে আমাদের এরকম একটা কনফিগারেশন চলে আসছে, যেটা ফুললি একটা নন ইনভার্টিং কনফিগারেশন। সো নন ইনভার্টিং কনফিগারেশনের জন্য আমাদের আউটপুট কি হয়? নন ইনভার্টিং কনফিগারেশনের জন্য আমাদের ভিও হয় হচ্ছে 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন, রাইট? এখন এই সার্কিটটার জন্য ভি ইন কিন্তু ভি প্রাইম, অর্থাৎ ভি প্রাইমটাই বেসিক্যালি আমরা ইনপুট টার্মিনাল অ্যাক্রস অ্যাপ্লাই করতে হয়। সো দিস ইজ ভি প্রাইম। এখন ভি প্রাইমের ভ্যালু যদি বসে 1 প্লাস আর এফ বাই আর আই, ভি প্রাইম কত ছিল আমাদের জন্য? ভি প্রাইম ছিল হচ্ছে আমাদের জন্য 1/1 প্লাস আর এস সি ইন্টু ভি ইন। তো আমরা ভিও রাখতেছি। আচ্ছা, এই ভি ইনটাকে আমরা যদি বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে কিরকম হবে? ভিও বাই ভি ইন, এটা হবে হচ্ছে, আচ্ছা, 1 প্লাস আর এফ বাই আর, এই জিনিসটা কি ছিল আমাদের? নন ইনভার্টিং কনফিগারেশনের জন্য আমাদের এটা একটা গেইন ছিল, অর্থাৎ এ। সেই টার্মটাকে আমরা লিখতে পারি এভাবে, এ বাই 1 প্লাস আর এস সি। এই পুরো টার্মটাকে জাস্ট এ লিখছি, আর কিছু না। তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড কি ভিও বাই ভি ইন পেয়ে গেছি। ভিও বা ভিও বাই ভি ইন, যেটা আমাদের জন্য গেইন, এবং সেটা ল্যাপ্লাস ডোমেইনে, উইচ মিনস এটাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রান্সফার ফাংশন বা এইচ অফ এস সমান এ বাই 1 প্লাস আর এস সি। এখন এই যে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ডোমেইনে আছে, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করবো, অর্থাৎ এইচ অফ জে ওমেগা লিখবো, সরি, জে ওমেগা সমান সমান হচ্ছে এ বাই 1 প্লাস আর এস কে যে লিখবো হচ্ছে জে ওমেগা ইন্টু সি। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এই পর্যন্ত যদি বুঝে থাকি, আমরা একটু আমাদের পরবর্তী স্টেপে আগাবো। পরবর্তী স্টেপে যদি আগাইতে চাই, ওকে, তো আমরা প্লট করার জন্য কি লিখতাম? প্লট করার জন্য হচ্ছে গেইনের মড ভ্যালু নিতাম, অর্থাৎ এইচ অফ জে ওমেগা এর মড ভ্যালু নিব। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এ বাই 1 প্লাস আর ইন্টু জে ওমেগা কি লিখতে পারি আমরা? ওমেগা ইকুয়ালস টু কি লেখা যায়? 2 পাই এফ লেখা যায় না?
আচ্ছা, ওমেগা ইকুয়ালস টু 2πf লেখা যায়। তো আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি এর প্লট করব 2πf c লিখতে পারি। এখন 2πf c যদি লিখি, আর আছে এখানে, এটাকে একটু মডিফাই করি যাতে পরবর্তীতে আমাদের কাজটা ইজি হয়ে যায়। এভাবে লিখতে পারি আর সি যে 2πf, এভাবে লিখে একটু সুন্দর করার জন্য বেসিক্যালি। আচ্ছা, আমরা লো পাস ফিল্টার স্টাডি করতেছি। আমরা লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি জানি 1/2πRC লিখতে পারি। এখন 2πfc সমান লেখা যায় 1/RC। এখন 2πfc এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে ওমেগা 2π1/RC, এটা লিখতে পারি। এখন এই ওমেগাটা আমাদের জন্য কি কি ছিল? আমাদের জন্য এফসি বা কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল, তাই না, লো পাস ফিল্টারের জন্য। তো কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য আমরা লো পাস ফিল্টারে কি বলতাম? কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে বলতাম হচ্ছে এফএইচ। কেন বলতাম? কারণ হাই সাইডের গুলোকে আমরা পাস করতে দিচ্ছি। এফএস, এফএইচ, ওকে, এফএইচ। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি যে 2πfh সমান 1/RC। ওকে, তো এই যে আরসি, আরসি কে আমরা 1/RC তে লিখতে পারি। এখন 1/RC এর ভ্যালু যদি, কি ব্যাপার, তো 1/RC এর ভ্যালু যদি 2πfh হয়, তাহলে আমরা আরসি কে লিখতে পারি 1/2πfh, তাই না? তো সেক্ষেত্রে আমরা লিখি যে a বাই 1 প্লাস আরসি মানে হচ্ছে 2π, সরি, 1/2πfh, 1/2πfh ইন্টু যে 2πf, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা এরকম কনক্লুশন আসতে পারি যে 1 প্লাস 2π ক্যান্সেল আউট, f বাই fh যে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যে মানে বেসিক্যালি আমাদের গেইনের যে ভ্যালু, গেইনের ভ্যালু ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এখন এই জিনিসটাকে আমরা প্লট করার জন্য কি করতাম? আমরা মড ভ্যালুটা নিতাম না গেইনের, অর্থাৎ মড অফ এইচ অফ জে ওমেগা। তো মড ভ্যালুটা কি হবে আমাদের জন্য? অফকোর্স এ বাই রুট ওভার ওয়ান প্লাস এফ বাই এফ এইচ স্কোয়ার, রাইট? ওকে, তো আমাদের সব কম্পোনেন্ট হয়ে গেছে। আমাদের মোটামুটি, যদি আমাদের টুলস প্রয়োজন ছিল ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য, সবাই আমরা পেয়ে গেছি। কারণ ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর জাস্ট গেইনের মড ভ্যালুটা থাকে, তাই না, ট্রান্সফার ফাংশন অর্থাৎ। এখন যদি আমরা প্লটিংটা দেখতে চাই, আমরা একটু ফর্মুলাটাকে নিয়ে চলে আসি, প্লটিংটা দেখবো। হ্যাঁ, 3টা কেসের জন্য আমরা প্লট করব। 3টা কেস ঠান্ডা মাথায় লক্ষ্য করি, খুব বেশি টাফ কিছু না। দিস ইজ ভেরি ইজি টপিক অ্যান্ড ইজিলি হচ্ছে আমরা আমরা ওয়াই অ্যাক্সিসে কি রাখতাম? অবশ্যই অফকোর্স এইচ অফ জে ওমেগার মড ভ্যালু রাখতাম, অর্থাৎ গেইন রাখতাম। সেটা কোন স্কেলে? অবশ্যই ডিবি স্কেলে, তাই না? আচ্ছা, তো আমরা 3টা সিনারিওর জন্য প্লট করব। একটা সিনারিও হচ্ছে যখন আমাদের ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি এফ এইচ থেকে ছোট। সেকেন্ড সিনারিও হচ্ছে যখন আমাদের ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি এফ এইচ এর সমান। এবং তৃতীয় কেস হচ্ছে আমাদের যখন ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড়। বুঝতে পারছি? 3টা সিনারিও আমরা এক্সপ্লেন করব। দেখি। আচ্ছা, তো আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা আইডেন্টিফাই করবো, কোনো সমস্যা নেই। তো দেখি যে আমাদের এফ, অর্থাৎ এই এফ যখন কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে অনেক ছোট, উইচ মিনস কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে যখন অনেক ছোট, তখন কি হচ্ছে? এখানে যদি একটা ছোট ভ্যালু হয়, এটা বড় ভ্যালু, উইচ মিনস এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা ইভেনচুয়ালি এ বাই 1 প্লাস 1 পাচ্ছি রুট ওভার, সরি 1 প্লাস 0 পাচ্ছি, উইচ মিনস ইভেনচুয়ালি আমরা এই পাচ্ছি, রাইট? তখন আমরা এর সমানই একটা ভ্যালু পাচ্ছি যখন ছোট। তো দেখি যে আমরা একটা পয়েন্ট নেই, একটা নর্মাল একটা র্যান্ডম পয়েন্ট নেই, যেটা হচ্ছে আমাদের এফএচ, ঠিক আছে? তো যখন এফএচ এর থেকে ছোট আমাদের ফ্রিকোয়েন্সি গুলো, অর্থাৎ এফএচ থেকে আমরা বাম দিকে যাচ্ছি, এফএচ থেকে আমরা বাম দিকে যাচ্ছি, তো ততক্ষণে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই, যেটা হচ্ছে এ, বা এই ডায়াগ্রামটার গেইনের সমান, তাই না? আচ্ছা, এফএচটাকে আরেকটু সরাই দিই।
এইখানে এফএচ কে। আচ্ছা, তখন আমরা একটা কনস্ট্যান্ট গেইন পাচ্ছি। তার মানে যতক্ষণ এফএচ ততক্ষণ আমরা একটা কনস্ট্যান্ট গেইন পাবো। ওকে, আচ্ছা। তো এফএচ এ পৌঁছানোর পর আমি জানি যে একটা পয়েন্ট পাই আমরা, সেটাকে বলি হচ্ছে আমরা -3 dB পয়েন্ট, তাই না? আচ্ছা, এখনো সেদিকে আমরা না যাই, সমস্যা নেই। তো যখন কাট অফ ফ্রিকোয়েন্সি এফএচ এর সমান, তখন সিনারিওটা কি হচ্ছে? এই টার্মটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, হুইচ মিনস আমরা a/√2 একটা গেইন পাচ্ছি। তো a/√2 যখন ফ্রিকোয়েন্সি এফএচ এর সমান, তখন আমরা দেখতেছি যে আমাদের a/√2 একটা গেইন পাচ্ছি। তার মানে এটা যদি হয় হচ্ছে 0 dB, সরি, এটা যদি হয় হচ্ছে আমাদের a, এটা হবে হচ্ছে a/√2, 0.707 অফ a, বুঝছি? এরপরে এরপরে যখন কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে আমাদের ফ্রিকোয়েন্সিটা বড়, অর্থাৎ f গ্রেটার দেন f অফ h, তখন এই দিক বরাবর, অর্থাৎ f এর মান বাড়তেছে, x অ্যাক্সিসের ডান দিকে সরতেছে, তখন আমাদের কি হচ্ছে? এই টার্মটা বাড়তেছে আস্তে আস্তে, রাইট? এই টার্মটা যত বাড়তেছে, তো ওভারঅল গেইনের যে ভ্যালু সেটা কিন্তু কমতেছে, তাই না? যেহেতু কমতেছে, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভটা এরকম ভাবে ডিক্রিজ করতে থাকবে, রাইট? এরকম ভাবে ডিক্রিজ করতে থাকবে। তো হ্যাঁ, এরকম ভাবে ডিক্রিজ করতে থাকবে। এই যে ডিক্রিজ করতে থাকবে, তো এই ডিক্রিজ করতে থাকা সেটা কত হারে? যেহেতু আমরা ফার্স্ট অর্ডার ফিল্টার স্টাডি করতেছি, অর্থাৎ -20 dB পার ডিকেড এটা নামতে থাকবে। ওকে, আচ্ছা। তো আমরা একটু আমাদের ফাইন্ডিং গুলো লিখে ফেলি, যে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাইতাম এফএচ, তারপর আমরা একটা -3 dB পয়েন্ট একটা গেইনের ভ্যালু পাইতাম, সেটা হচ্ছে এরকম। এই যে এরিয়াটা, এই এরিয়াটা ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে সে, হুইচ মিনস দিস ইজ পাস ব্যান্ড, দিস ইজ পাস ব্যান্ড। এই এরিয়ায় আসার পর ফ্রিকোয়েন্সি গুলোকে রিজেক্ট করে দিচ্ছে, এটা হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে আমরা এফএচ এর সমান ফ্রিকোয়েন্সি হইলে a/√2 গেইন পাইতাম, আর যখন আমাদের এফএচ এর চেয়ে ছোট, তখন আমরা a এর সমান গেইন পাইতাম। তারপরে এটা তো যেহেতু এটা -20 dB পার ডিকেড, হুইচ মিনস দিস ইজ ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, তাই না? আচ্ছা, স্টপ ব্যান্ড। সো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সের এক্সপ্লেনেশন। তো আমাদের কোয়েশ্চেনে যদি এরকম আসে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ফার্স্ট অর্ডার লো পাস বাটারওয়ার্থ ফিল্টার, তাহলে আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত ডিরাইভ করে আসতে হবে এবং খুব সুন্দর করে ফিগারটা এঁকে এভাবে পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড এগুলোকে এক্সপ্লেন করতে হবে। আমার মিড টার্মে এই কোয়েশ্চেনটা আসছিল। সো আই ডিড ওয়েল ইন দ্যাট এক্সাম। সেটাই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ।